বসানো রয়েছে। অয়ন, কি দেখছো, কি চলছে অয়ন এখন? নবীনের ক্যামেরা চোখ দিয়ে এই মুহূর্তে যে ছবি, ভেতর থেকে অ্যাম্বুলেন্স বেরোচ্ছে, একজন আছেন অ্যাম্বুলেন্সে আহত, এই অ্যাম্বুলেন্সের গন্তব্য এসএসকেএম হাসপাতালের ট্রমা কেয়ার। আবারও বলছি, এই অ্যাম্বুলেন্স যেটা এই মুহূর্তে ভেতর থেকে বেরোলো, একজন শ্রমিক গুরুতর আহত, তাকে ফ্রেমে দেখতে পেলাম। এই অ্যাম্বুলেন্সের গন্তব্য এসএসকেএম হাসপাতালের ট্রমা কেয়ার। অর্থাৎ যে তৎপরতার সঙ্গে এই উদ্ধার কাজটা চালিয়ে যাচ্ছে একাধিক এজেন্সি, তার মধ্যে এনডিআরএফ রয়েছে, বিএসএফ রয়েছে, সেনা রয়েছে, কলকাতা পুলিশের কর্মীরা রয়েছেন, পোর্ট এলাকা সেখানকার কর্মীরা রয়েছেন, তার সঙ্গে অবশ্যই রয়েছে কলকাতা পুলিশের ডিএমজি। অর্থাৎ সবাই মিলে এই মুহূর্তে কাঁধে কাঁধ মিলিয়ে ঝাঁপিয়ে পড়ে ভেতরে যারা এখনো পর্যন্ত ওই শেডের নিচে আটকে রয়েছেন তাদের প্রত্যেককে টপমোস্ট প্রায়োরিটিতে এখান থেকে উদ্ধার করছেন। আমরা ডিজাস্টার ম্যানেজমেন্ট কলকাতা পুলিশ তার যে ল্যাডার কার, এই গাড়ি দেখতে পাচ্ছি ভেতরে ডিজাস্টার ম্যানেজমেন্টের আমরা যে ল্যাডার কার সেই গাড়ি বেরোচ্ছে। আমরা দেখতে পাচ্ছি কলকাতা পুলিশের ডিজাস্টার ম্যানেজমেন্ট গ্রুপ তার ল্যাডার কার এই মুহূর্তে বেরোচ্ছে। অর্থাৎ প্রাথমিকভাবে টিনের শেড, এই শেডটা সরিয়ে নেওয়ার যে চেষ্টা কিছুক্ষণ করার পর এখান থেকে ডিজাস্টার ম্যানেজমেন্ট গ্রুপ কলকাতা পুলিশ সেই গাড়ি বেরিয়ে যাচ্ছে। আমরা গাড়ির ভেতরে জানি না এখনো পর্যন্ত আহত কাউকে উদ্ধার করার এবং সেখানে রেখে এখান থেকে বার করার কোনো চেষ্টা হচ্ছে কিনা আমাদের দেখতে হবে। বাইরে থেকে যেটুকু দেখলাম তাতে এখনো পর্যন্ত এই গাড়িতে কোনো আহত নেই। ভেতরের অপারেশন আরেকবার দেখাবো। এনডিআরএফ এর বিরাট বড় গাড়ি, যে গাড়ির মধ্যে 17 জন এনডিআরএফ কর্মী আধিকারিক রয়েছেন, সেই গাড়ি ইতিমধ্যেই ভেতরে গিয়ে পজিশন নিয়েছে এবং তার পাশাপাশি আমরা একটা অত্যন্ত আধুনিক ল্যাডার এবং ক্রেন দেখতে পাচ্ছি। দুটিকে একসঙ্গে কাজে লাগানো হচ্ছে। ল্যাডার ভেতর পর্যন্ত প্রবেশ করিয়ে দেওয়া হয়েছে, আর ওই যে বিশাল সবুজ রঙের ক্রেন, ওই ক্রেনের ঠিক নিচে একটা অ্যাঙ্কর বা আংটা বেঁধে টিনের শেড যেটা অনেকটাই নিচের দিকে নেমে এসছে সেটাকে আপলিফট করার চেষ্টা হচ্ছে যাতে একটু গ্যাপ বাড়ানো যায়। গ্যাপ বাড়ানো হলে ভেতরে উদ্ধারকারী দল তাদের পক্ষে ঢুকে উদ্ধার কাজ চালানো সহজ হবে। ভেতরে ঢুকছে হাতুড়ি, ভেতরে ঢুকছে শাবল, গাঁইতি, এই সমস্ত নিয়ে কলকাতা পোর্ট ট্রাস্ট তারা যে এখানে অ্যাপয়েন্ট করেছে রেস্কিউ টিম, তারা এই মুহূর্তে ভেতরে ঢুকলেন। অর্থাৎ সব মিলিয়ে সমস্ত রকম এজেন্সি, আবারও বলছি, তারা যুদ্ধকালীন তৎপরতায় এই মুহূর্তে টপমোস্ট প্রায়োরিটিতে ভেতরে আটকে থাকা শ্রমিকদের এখান থেকে বার করে নেওয়ার আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন। অয়ন, সঙ্গে থাকো, তুমি ছবি দেখাতে থাকো আমাদের। যুদ্ধকালীন তৎপরতা উদ্ধার কাজ চলছে, বিশেষ করে যারা আটকে রয়েছেন টপমোস্ট প্রায়োরিটিতে তাদের উদ্ধারের চেষ্টা চলছে। এনডিআরএফ এর টিম, সেনা রয়েছে, কলকাতা পুলিশ রয়েছে এবং দমকল বিপর্যয় মোকাবিলা বাহিনী রয়েছে। যুদ্ধকালীন তৎপরতায় উদ্ধার কাজ চলছে। আর এই মুহূর্তে আমরা যে ছবি দেখাচ্ছি, জি 24 ঘন্টায় প্রথম ব্রেকের পর থেকে নন স্টপ কভারেজ চলছে জি 24 ঘন্টায়, এবং একজন দুজন নয়, 10 জন প্রতিনিধি এই এলাকায় একেবারে বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে রয়েছেন। সেই ছবি আমাদের ক্যামেরা পার্সনরা আমাদের দেখাচ্ছেন। এই মুহূর্তে আমরা আপনাদের প্রথম জানিয়েছি যে সেনা এই উদ্ধার কাজে হাত লাগিয়েছে এবং আমরা দেখতে পাচ্ছি ডিজাস্টার ম্যানেজমেন্ট টিম, ডিএমজি, এসডিআরএফ এবং পাশাপাশি সেনা, দমকল, পুলিশ সর্বস্তরের পক্ষ থেকে উদ্ধার কাজ চালানো হচ্ছে। এবং সবচেয়ে বড় অভিযোগ এক্ষেত্রে যেটা ছিল যে এই যে পরিকাঠামোটা তৈরি হচ্ছিল সেটা নিম্নমানের সামগ্রী দিয়ে তৈরি হচ্ছিল। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।